অনেক কেস ছিল বন্ধুরা, 3-4টে দিয়েছিলাম প্রথম দিকে, তারপরে আর দিতে পারিনি, কারণ খুব চাপ ছিল, খুব রোগীর চাপ ছিল। ডাক্তার অভিজিতের সঙ্গে ছিল, ও আবার কাজকর্ম সেরে ঘুরে আবার এসেছে, আর অন্যান্য ডাক্তাররা চলে গেছে। এখন যে কেসটি দেখাতে চাইছি, ইনি বাংলাদেশের কোন জেলায় থাকেন সাহেব? দিনাজপুর। হি হ্যাজ কাম ফ্রম দ্য দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ওনার কিছু সমস্যা আছে। মেন সমস্যা হচ্ছে স্কিন ইরাপশানস, ইচিং ইরাপশানসে লেখা আছে ইচিং র্যাশেস হেয়ার অ্যান্ড দেয়ার। যেটা দেখাতে চাইছি আমি, the patient has come for the itching eruptions here and there. কোন সময় চুলকানিটা বাড়ে আপনি বলতে পারেন? গরমে বাড়ে। ঘাম হলে বাড়ে। সকাল, দুপুর, সন্ধ্যে, রাত্রি? তাপমাত্রা বাড়লেই বাড়ে। রাত্রি বিছানায় গেলে অনেকের বাড়ে, আপনার সেরকম হয়? বিছানার গরমে বাড়ে, কাপড় খুললে বাড়ে। চুলকানিগুলো বিছানার গরমে বাড়ে, when exposing the dresses, এটা রিউমেক্সে বলা আছে, কিন্তু এটা আমি দেখেছি এটা যে কমন সিমটম। অনেক কমন সিমটম ম্যাথমেটিকে আছে। ড্রেস খুললে চুলকানি বাড়ে, এটি যে কমন সিমটম আমি দেখেছি। সো ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট ডিউরিং ইন বেড, একটা পেলাম, গরমে বাড়ে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। এবারে অনেকে জুম করে সালফার দিয়ে দেয়, সরিনাম দিয়ে দেয়। আমি দেখাতে চাইছি এই যে লেখাটা আমার নিজের হাতে নয়, জুনিয়র ডাক্তার লিখেছে। কি কি লিখলো? থার্স্ট প্রফিউস, প্রচুর পরিমাণে পানি পিপাসা। এ কথা কি ঠিক? আপনার পিপাসা বেশি? ঘন ঘন না খেলেও যখন খান অনেকটা খান। ডাক্তার যেটা লিখেছে আমি ভেরিফাই করবো আপনার সঙ্গে। তো পানি পিপাসা বেশি লিখেছে। থার্স্ট প্রফিউস লিখেছে। স্যালাইভেশন, রাত্রে ঘুমালে ঘুমের মধ্যে মাঝে মধ্যে লালা পড়ে, স্যালাইভেশন প্রেজেন্ট। পারস্পিরেশন প্রফিউস লিখেছে। পারস্পিরেশন মানে সোয়েট, ঘাম বেশি লিখেছে। এ কথা ঠিক? ঘামে কোনো গন্ধ পান? গন্ধ পায়। পারস্পিরেশন প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি একটু ভালোবাসে, মিষ্টি একটু ভালোবাসেন। সো ডিজায়ার ফর সুইটস। সো ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, পিপাসা প্রচুর, লালা ঘুমালে পড়ে, ঘাম বেশি, ঘামে একটু গন্ধ হয়, মিষ্টি খেতে ভালোবাসে। জিভ দেখান। অ্যান্ড টাং ইজ নট মাচ salivated but moist and very much indented or marked by the teeth. দাঁতের দাগ দুই সাইডে ভর্তি। তো জিভ দাঁতের দাগে ভর্তি, পানি পিপাসা প্রচুর, রাত্রে চুলকানি বাড়ে, ঘুমালে মুখ থেকে লালা পড়ে, মিষ্টি খেতে ভালোবাসে, ঘাম বেশি, ঘামে একটু গন্ধ আছে। তাহলে কি পেটেন টনিক এসব দেওয়ার দরকার আছে? রিকোয়েস্ট নাম্বার 32, 34, 40, 45 নাটক করার কোনো প্রয়োজন আছে? এইসব নাটক যদি আপনারা না করতেন, আপনারা যদি হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ট্রিটমেন্ট মেনে ঠিক ওষুধটি প্রেসক্রিপশান করতে পারতেন, তাহলে এই রোগীকে বর্ডারের হাঙ্গামা কষ্ট সহ্য করে বাংলাদেশের দিনাজপুর থেকে কলকাতায় ছুটে আসতে হতো না। কারণ সিম্পলি মার্কুরিয়াস, দেখা গেল যে মার্কুরিয়াস আপনারা দিয়েছেন কিনা জানি না। হি আর ট্রিটেড উইথ এ ভ্যারাইটি অফ হোমিওপ্যাথিক ডক্টরস উইদাউট এনি প্রেসক্রিপশান। সো পরিষ্কার দেখিয়ে দিলাম, একটুখানি চোখ কান খোলা রাখলেই ছবির মতো পিকচারটি ভেসে আসে। সো মার্কুরিয়াস ইজ দ্য কারেন্ট মেডিসিন। এবং মার্কুরিয়াসে কেমন ভালো থাকে 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিতে আমি অ্যাপ্লাই করছি। আই শ্যাল শেয়ার ইউ দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস আফটার 3 months। ওনাকে 3 মাসের ওষুধ দিচ্ছি, ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং ইন এমটি স্টমাক। লেটস সি দ্য রেজাল্ট। মাসুদ সাহেব, আপনাকে কারেক্ট ওষুধ আমি মোটামুটি সিলেকশন করেছি। আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি। আমার মনে হচ্ছে একবারের ওষুধেই আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। আপনি কোনো মলম লাগাবেন না। যখন দিনের মধ্যে 1-2বার নারকেল তেল, পরিষ্কার নারকেল তেল লাগাবেন। আর আপনার যদি ঠান্ডার ধাঁচ না থাকে, ধরুন গোসল, যেটা গোসল বলেন আপনারা, আমাদের এখানে আমরা চান করা বলি, তো হিন্দি শব্দ গোসল মুসলিম সমাজে বেশি ব্যবহৃত হয়। তো গোসল যদি আপনি করেন, সহ্য হয়, তাহলে আপনি রাত্রেবেলা একবার করবেন। আপনার গায়ে যেন ঘামটা আপনার অ্যাসিড
এসব ঘামের অনেকের অ্যাসিডিক ভাব থাকে, তো আপনার যদি সহ্য হয় কিংবা যদি সহ্য না হলেও যদি গরম পানিতে করতে পারেন ভালো, আপনি সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে একবার গোসল করবেন, অন্তত শীত আসার আগে পর্যন্ত করেন, কারণ ঘামটা শরীর পরিষ্কার রাখলে স্কিন ডিজিজটা তাড়াতাড়ি সারতে সুবিধা হবে। সো দিজ আর দ্য কল্ড accessory measures or auxiliary part of the treatment. You should not avoid these types of advice to the giving to the patient, my friends. অনেক সময় স্কিন ডিজিজ যার থাকে, সারাদিন কাজকর্ম করে আসছে, অমুক, তার যদি টিউবারকুলার ডায়াথিসিস না থাকে, যদি ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি না থাকে, সাসেপ্টিবিলিটি টু কোল্ড না থাকে, তাহলে সন্ধ্যাবেলায় তাকে ওয়াশ করলে, শরীর ফ্রেশ থাকলে, চুলকানি নিঃসন্দেহে হাইজেনিক মেনটেন করলে তার সারতে সুবিধা হবে। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম মাসুদ সাহেব। আপনাকে সহযোগিতা করার জন্য, পারমিশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।